আপনি শুনলেন আগামী কালকে আপনি হরি বল, আপনি কালকে হবেন একজন বিরাট বড় উচ্চ পদস্থ কর্মচারী, সরকারি চাকরি পাবেন। আজকে শুনলেন আপনার চাকরি চলে গেছে। সামান্য এইটুকু দুঃখে আত্মহত্যা করে কত রকমের যন্ত্রণা জ্বালা। আর রামচন্দ্র রাজা হবে আগামী কালকে, তার প্যান্ডেল, তার ডেকোরেশন সব সাজানো হয়ে গেছে। আর আজকেই তাকে যেতে হলো কোথায় না, সমস্ত বসন পরিত্যাগ করে গাছের ছাল পরে 14 বছরের বনবাসের জন্য তিনি হাসি মুখে যাচ্ছেন। এই জন্য বলছেন সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি সর্ব পরিস্থিতিতে আনন্দে থাকেন। কোথাও মাথা ধরে কান্নাকাটি ভগবান করেন না। আজ গান্ধারী বলছে আমার বংশে তুমি ধ্বংস করে দিলে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান মিষ্টি হেসে বললেন মা তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি মা আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। তুমি ভুলে গেছো মা, তোমাকে মনে করিয়ে দিচ্ছি মা গো, বেশি দিন আগের কথা নয়, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েকটা দিন আগে যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। আর প্রণাম করে এসে তোমার পায়ে হাত দিয়ে বলছে মা আমাকে আশীর্বাদ করো, কুরুক্ষেত্রের যুদ্ধে যেন আমি জয়লাভ করতে পারি। তুমি মা গান্ধারী সেদিন কি করেছিলে? ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ ধর্মযুদ্ধ, এটা ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, ভারত চীনের যুদ্ধ নয়, এটা পানিপথের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরিব। দেখুন ধর্ম ভাষাটার মধ্যে ধর্ম, ধর্ম, মকে ধরতে বলছি, আগে মকে ধরো, ধর্ম, ম রাধে রাধে স্পর্শবর্ণ ম, দুটো ঠোঁট ছুঁয়ে উচ্চারণ হচ্ছে ম। ম দিয়ে কি হয় বলে, ম দিয়ে মন, ম দিয়ে মাধব, ম দিয়ে মন্দির, ম দিয়ে মদনমোহন, ম দিয়ে মুরলীধর। যে কোনো একটা মনকে মকে ধরো, একটা মকে ধরো। আমি বললাম দাঁড়ান, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। মই যদি ধরতে হয়, এখন একটা 2 বছরের ছেলে ম ধরতে জানে, তার হাতে মোবাইল না দিলে সে খাবে না, তাহলে মোবাইল ম। ছেলে যখন বড় হলো বলে তখন তাকে মোটর সাইকেল দিতে হবে, এটাও ম। মোটর সাইকেলে একা থাকবে না, সঙ্গে একজন মহিলা থাকবেন, এটাও ম। হরি বল। 4 নাম্বার ম হচ্ছে হাতে যখনই পয়সা আসবে ছুটে যাবে দোকানে, মদের দোকান, সেটাও তো ম। এতগুলো ম ধরছি তবু হচ্ছে না। বললেন আমি বলেছি ধর্ম, ধর্ম রে। হরি বল। আগে ধর্মকে ধরো, ধর্ম বলি, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরে মরে পরে ধরে মরে। আস্তে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। सर्वधर्म परित्यज्य मामेकं शरणं व्रज, अहं त्वां सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। आगे धर्म रे परे धर्म रे, आगे धरे मरे परे धरे मरे, आगे धरे मरे परे धरे मरे, आगे धर्म रे। आगे धर्म रे, आगे धरे मरे परे धरे मरे, आगे धरे मरे हरि बोल। परे धरे
হাত রেখে বললে ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। আর আজকে রাতের অন্ধকারে তুমি আমায় অভিশাপ দিচ্ছ মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, এখন আমি আসি মা। এই বলে ভগবান গান্ধারী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে আসছেন। এদিক থেকে ভগবান আসছেন, এদিক থেকে অর্জুন যাচ্ছেন, এদিক থেকে অর্জুন যাচ্ছে। অর্জুন আজকে সারাদিন ভগবানের সঙ্গে দেখা হয়নি, না দেখলে রাত্রে ঘুম আসবে না, তাই অর্জুন আসছে ভগবানের সঙ্গে দেখা করতে। রাধে রাধে। আজ চলিতে চলিতে পথে হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাহাই চলে বলি কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি, ওগো কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি। একই বলি বলো বলো তোমার কি হয়েছে, 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 আজ খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, ওগো হেন কালে অর্জুন এসে দাঁড়ায়, ওগো হেন কালে অর্জুন এসে দাঁড়ায়, হেন কালে অর্জুন এসে দাঁড়ায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানের কাছে অর্জুন এসে দাঁড়িয়েছে। আর অর্জুন দেখলেন ভগবানের মুখটা নীল পদ্মের মতো, যার বদন সেই মলিন হয়ে গেছে বদন। যেই দেখেছে অমনি ভঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, কৃষ্ণ কি হয়েছে, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন, মনে হচ্ছে তুমি কোনো চিন্তার মধ্যে আছো। ভগবান বললেন, তেমন কিছু নয়, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। হ্যাঁ গো, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। আমার জেঠিমা মানে মা গান্ধারী? বললেন হ্যাঁ, তোমার জেঠিমা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বলে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, এই অভিশাপ তোমার জেঠিমা আমাকে দিয়েছে। এ কথা যেই বলেছে অমনি অর্জুন হেসে ফেলেছে। আর হাসতে হাসতে বলছে, শোনো কৃষ্ণ, কিছু মনে করো না, তুমি এত চিন্তা করো না, এত টেনশন নিও না। আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে, এই অভিশাপ সত্যি হবে না। বলে কেন? অর্জুন বললেন, কেন আবার কি, আমাকেও তো কুরুক্ষেত্রের মাঠে ভীষ্মের জননী পতিত পাবনী গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল। পিতামা ভীষ্মের জননী হচ্ছেন পতিত পাবনী গঙ্গা, আর গঙ্গা দেবী অর্জুনকে অভিশাপ দিয়েছিল। কোন দিন? বলে যখন অর্জুন এক একটা তীর ভীষ্মদেবের সারা শরীরটাকে দীর্ণ বিদীর্ণ করে দিয়েছে, সেই সরসজ্জায় শুয়ে আছে, সরসজ্জাতে শুয়ে আছেন ভীষ্মদেব তীরের বিছানায়।
তীরের বিছানায় শুয়ে আছে গঙ্গা দেবী ছেলের মাথার কাছে দাঁড়িয়ে অর্জুনের দিকে তাকিয়ে বলছে, একজন মায়ের কাছে তার ছেলের এই দুর্গতি তুই করেছিস, আমি গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, একদিন তোমার ছেলের হাতেও তুমি মারা যাবে অর্জুন। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার পুত্রের হাতে তুমি মরবে। এবার বলো তো কৃষ্ণ, কৃষ্ণ আমাকে যে বলল আমি নাকি আমার ছেলের হাতে মরবো, আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? তাহলে মা গঙ্গা দেবীর দেওয়াটা অভিশাপটা মিথ্যে, ফালতু, কোনো দাম নেই। যেই এ কথা বলেছেন অন্তর্যামী ভগবান বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অন্যান্য কাজ পরে করব, আগে অর্জুন তোমার দর্পটাকেই চূর্ণ করতে হবে, তোমার অহংকারটাকেই চূর্ণ করব। অন্তর্যামী ভগবান মনে মনে স্থির করে নিলেন। এবার কথাটাকে ঘুরিয়ে দিচ্ছে, দেখুন কথাটা ঘুরিয়ে দিয়ে ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে অর্জুন, এসব কথা বাদ দাও, এসব অভিশাপের কথা বাদ দাও, এখন তুমি আমাকে বলো তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন বর্তমানে কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? যজ্ঞ করছে, যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেবে, ঘোড়াটা হাওড়া জেলার ওপর দিয়ে গেলে হাওড়া জেলার রাজা ঘোড়াটাকে যদি ধরে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করবে, যুদ্ধ করতে হবে, যদি না ধরে তাহলে হাওড়া জেলাটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনার ওপর দিয়ে ঘোড়াটা ছুটে যাবে, দক্ষিণ 24 পরগনা জেলার রাজা যদি ঘোড়াটাকে ধরে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, যদি না ধরে তাহলে দক্ষিণ 24 পরগনা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটতে ছুটতে এখন কোথায় গেছে? অর্জুন বললেন কিছুক্ষণ আগে খবর এসেছে আমার দাদার যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। সেই মণিপুর রাজ্যের রাজা, মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম। অগধরে মে করমে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। হে মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। হে মণিপুরে ছিল রাজা বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম, বব্রুবাহনের নাম। মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন। বব্রুবাহন মানে যার জ্যোতিটা সূর্যের মতো, অপূর্ব সুন্দর দেখতে রাজা। তার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে। বব্রুবাহন তিনি ঘোড়াটাকে ধরেছে, আর ঘোড়াটাকে যেই ধরেছে অমনি দেখছে কপালে লেখা আছে রূপোর পাতার ওপরে,
রূপোর পাতার ওপরে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ভয়ে ধরেও ছেড়ে দেবে। তাহলে সতীর পুত্র হলে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে, এটা একটা চ্যালেঞ্জের কথা। আর সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছেন আজকে বব্রুবাহন, ঘোড়াটাকে ধরেছে। কারণ ধরে ছেড়ে দিলে তো আমার মা অসতী হয়ে যাবে, তাহলে এটা তো আমি ছাড়তে পারবো না। ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে আসছেন। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। মায়ের কাছে নিয়ে আসছে। মা, ও মা, ছেলে ঘোড়া ধরে নিয়ে আসছে, মা ছুটে বেরিয়ে আসছে। মায়ের নাম চিত্রাঙ্গদা। আচ্ছা, মা যখন আছে, ছেলে যখন আছে, বাবার নাম কি? না, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। বাবার নাম অর্জুন, মায়ের নাম চিত্রাঙ্গদা। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, বাবা ছেলেকে চেনে না আর ছেলে বাবাকে জানে না। ছেলে জানে না যে আমার বাবাকে, আর বাবা জানে না যে আমার একটা ছেলে আছে। আপনারা বলবেন এরকম উদ্ভট, এটা আবার কি রকম? ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে জানবে না, বলে এর একটা ইতিহাস আছে বাবা। আর ইতিহাসটা জানতে গেলে যেতে হবে কোথায়? একটু আগে থেকে, আগের ঘটনায় যেতে হবে। যেদিন অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ও মা, অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃষ্টি তো হচ্ছে না নাকি? হাওয়া দিচ্ছে, হাওয়ার দরকার আছে মাগো, যে গরম নাকি? হরি বলে, রাধে রাধে। হাওয়া না দিলে আমাদের শরীরের হাওয়া যে বেরিয়ে যাচ্ছে আর কি, যা অবস্থা। আসুন একবার সবাই মিলে জোর করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু আগে থেকে যেতে হবে। অর্জুন বিবাহ করলেন দ্রৌপদী দেবীকে। এটা আগের ঘটনা, কিন্তু দ্রৌপদীকে বিবাহ করলেন। এবার বিবাহ করে নিয়ে আসছে, বিবাহ করে নিয়ে আসছে মায়ের কাছে, কুন্তী দেবীর কাছে। আর কুন্তী দেবী সেই সময় রান্না করছেন, মশলা বাটছেন না। রাধে রাধে। তিনি মশলা বাটছে কুন্তী দেবী, আর এদিকে অর্জুন দ্রৌপদীকে ধরে এনে, হাতে করে ধরে এনে বলছেন, মা এই দেখো কি এনেছি। ও মা, এই দেখো আজকে কি এনেছি, একবার দেখো। কুন্তী দেবী না দেখে, না তাকিয়ে বললেন, বাবা আজকে যা এনেছিস আমার শরীরটা ভালো নয়, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। ছেলে বলল, মা একটাবার দেখো কি এনেছি, দেখে বলো। মা বললেন, আরে বাবা বললাম তো শরীরটা ভালো নয়, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বললেন, মা 2 বার হয়ে গেছে, আর একবার তোমার কাছে অনুরোধ করব, জগৎজননী মা গো, জন্মদাত্রী মা, একবার বলবো তাহলেই 3 বার হয়ে যাবে। তোমার কাছে অনুরোধ করে বলছি মা, একবার দেখো কি এনেছি। আরে বাবা দেখবো না, দেখবো না, দেখবো না, যা এনেছিস তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। এই 3 বার যখনই বলেছে, অর্জুন অমনি দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। আজ থেকে তুমি 5 ভাইয়ের স্ত্রী। আর যেই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ধর্মপুত্র যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই? তুই পাগলের মতো কি বলছিস? একটা নারীর 5টা স্বামী? অর্জুন বললেন, দাদা আমি বলিনি, মা বলেছে, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। যুধিষ্ঠির দাদা বললেন, এটা হতে পারে না, আমি তোকে বলছি তুই ভুল বলছিস। অর্জুন বললেন, দাদা আমি ভুল বলিনি, আমি সত্যি বলছি। না না না, একটা নারীর 5টা স্বামী হতে পারে না। অর্জুন বললেন, কিন্তু
দাদা মা যখন বলেছে মায়ের ওপরে কারোর কলম চলবে না। দুই ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, চিৎকার হচ্ছে, দুই ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, এর মধ্যে মাঝখানে কে এসে দাঁড়ালেন? অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। হ্যাঁ, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। যুধিষ্ঠির দাদার সামনে দাঁড়িয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কি ব্যাপার দাদা, কি হচ্ছে, এত তর্ক এত চিৎকার কেন? যুধিষ্ঠির দাদা বললেন, কৃষ্ণ দেখো না, অর্জুন এটা বলছে যে দ্রৌপদী নাকি আজ থেকে আমাদের 5 জনের স্ত্রী। ভগবান বললেন, অর্জুন এ কথা তুমি বলছো কেন? অর্জুন বললেন, আমি বলিনি কৃষ্ণ সখা, আমি বিবাহ করে নিয়ে আসছি। মা বলছে একবার নয়, দুবার নয়, 3 বার বলেছে যা এনেছিস 5 জন মিলে ভাগ করে নে। তাই বলছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। কিন্তু আজকে এবার তুমি সংবিধান দেবে, তোমার ওপরে আমরা কোনো কথা বলবো না। তুমি বলো হ্যাঁ কি না, বলো। যুধিষ্ঠির ভগবানের দিকে তাকিয়ে আছে, অর্জুন ভগবানের দিকে তাকিয়ে আছে। ভগবান চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করে বলে উঠলেন, অর্জুন তুমি যা বলেছ তাই হাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির মেনে নিলেন, ভীম মেনে নিলেন, অর্জুন মেনে নিলেন। এটা আমরা মানতে পারি না। আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, একটা নারীর 5টা স্বামী, কিন্তু আপনি বাইরের দৃষ্টিভঙ্গিতে বিচার করছেন তাই মানতে পারছেন না। কিন্তু আভ্যন্তরীণ দিকে একটু ভেবে দেখুন। যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কে, আমি আমার দেহতে এই বুকে হাত দিয়ে বলে আমি চৈতালি। এই দেহটাকেই আমি চৈতালি ভেবেছি। আমি কে? আমি চৈতালি। আর দেহটা কি দিয়ে তৈরি? বলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। যুধিষ্ঠির হচ্ছে ক্ষিতি, অপ হচ্ছে অর্জুন, মরুত হচ্ছে ভীম। একটু লক্ষ্য করে দেখবেন, ক্ষিতি, অপ, তেজ। তেজ হচ্ছে সহদেব, আর বোম হচ্ছে নকুল। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভৌতিক এই দেহটাকেই তো আমি আমার মনে করি আমার স্বামী, আমার মালিক। আমি তো দেহটাকেই বলি আমি চৈতালি। তাহলে সেই অর্থে 5টা স্বামী দ্রৌপদীর নয় আমাদের সকলে। রাধে রাধে। তাহলে এবার চিৎকার করে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, ও দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। হরি বল। এ দেহের পূর্ব, পশ্চিম, এ দেহটার পূর্ব দিক এটা, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। এটা পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ। দেহের মধ্যেই আছে। এ দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এ দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
এখানেই কৃষ্ণ আছে, এখানে কংস আছে, এখানেই রাম আছে, এখানে রাবণ আছে। আপনি কাকে খুঁজছেন এটাই জানবার বিষয়। আপনি রামকে খুঁজছেন না রাবণকে, না কৃষ্ণকে, না কংসকে, সব দেহের মধ্যে আছে। যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে। তাই মহাজন কি কথা বলছে, কোনখানে ওই যমুনার কুলে আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। আহা বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। ও বলো কোন কমলে কমলিনী, কোন কমলের কমলিনী, ওরে বলো কোন কমলের কমলিনী, ও বলো কোথায় থাকে সখীগণ। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো মহারাজ, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানব বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ। ওগো মনে করি নিবেদন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা হরি বল। মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, হরি বল। কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে দেখুন, যেই এ কথা বলেছে যে অর্জুন তুমি যা বলেছ তাহাই সত্য, মা যা বলেছে মায়ের ওপরে কারোর কলম চলবে না। মা কুন্তী দেবী, মা তো সবাই হয়, কুকুর, বেড়াল, ছাগল, ইঁদুর, পশু পাখি সবাই তো সন্তান জন্ম দেয়। তাহলে মা, মায়ের কথার উপরে কলম চলবে না সেই মা নয়, শুধু সন্তান জন্ম দিলেন হবে না, যেই মা হচ্ছে সতী সাধ্বী কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী, তার কথার ওপরে ভগবানের কথাও চলবে না। তাই ভগবান বললেন অর্জুন তুমি যা বলেছ তাই সত্য। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী, এক বছর এক একজনের কাছে থাকবে। 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে ঘুরবে। তবে একটা কথা মনে রাখতে হবে, দ্রৌপদী যখন যার ঘরে থাকবে সেই ঘরে যদি অন্য কেউ ঢুকে যায়, অন্য কোনো ভাইয়েরা যদি ওই ঘরে ঢুকে যায়, তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। সংবিধানটা মায়েদের মনে রাখতে হবে বাবা, নিয়মটা ভগবান বলে দিচ্ছে। 1 বছর এক একজনের কাছে থাকবে, আর ওই দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি অন্য কেউ ঢুকে যায় তাকে 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। এই নিয়মটা ভগবান বলে দিলেন, সেই নিয়মেই জীবন চলতে লাগলো। একদিন দ্রৌপদী যুধিষ্ঠির, স্বামী যুধিষ্ঠিরকে দুপুরবেলায় সেবা দিয়েছে, যুধিষ্ঠির শুয়ে আছেন, দ্রৌপদী চরণ সেবা করছেন। দ্রৌপদী চরণ সেবা করছেন, এদিকে অর্জুন বাগানে দাঁড়িয়ে আছে। একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আসছে, বাঁচাও অর্জুন, অর্জুন আমায় বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও আমায় বাঁচাও অর্জুন, আমায় বাঁচাও। যেই ছুটে
অর্জুনের কাছে দাঁড়িয়ে ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, অর্জুন, আমার বাড়িতে একটা গাভী মাতা, সেই গাভী মাতাই হচ্ছে আমার, ওই গরুটাই হচ্ছে আমার জীবনের সর্বস্ব, আমার বেঁচে থাকার অবলম্বন। আর ওই গরুটাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার গাভী মাতাকে বাঁচাও অর্জুন, তুমি পারবে বাঁচাতে, তুমি পারবে বাঁচাও। অর্জুন বললেন, দেখুন, আমি আপনার সাহায্য করতে পারলে খুব খুশি হতাম, কিন্তু সাহায্য করতে পারছি না। তার কারণ বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুক দরকার, সেই তীর ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে, যেই ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে, ওই ঘরের ভেতরে রয়ে গেছে। ওই ঘরে আমি ঢুকতে পারবো না, কারণ ও ঘরে ঢুকলেই আমাকে 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য ধর্মকে ছেড়ে দেবে? ধর্ম রক্ষতি রক্ষিতা, আপনাকে কেউ রক্ষা করবে না, আপনার ধর্ম আপনাকে রক্ষা করবে, আপনাকে আপনার ধর্ম রক্ষা করবে। যেদিন রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে, সেদিন সবার আগে বাধা দিতে এলেন কে না? পক্ষীকুলে জন্ম, তাও আবার গীদ কুলে। নাম হচ্ছে কি আপনারা সকলে চেনেন, রাধে রাধে, জটায়ু। জটায়ু এসে সবার আগে রাবণকে বলছে, আমার মাকে ছেড়ে দিন। রাবণ রেগে গিয়ে তার তলোয়ারটা বার করে আর জটায়ুর কি করলো না, জটায়ুর ডানাটাকে কেটে দিলেন। রাবণের সঙ্গে জটায়ুর অনেক যুদ্ধ হলো। যুদ্ধ করতে করতে যখন পারছে না, তলোয়ারটা বার করে ডানাটা কেটে দিয়েছে। পক্ষী জাতি যেটা দিয়ে উড়বে, সেই ডানাটাই কেটে দিতে জটায়ু মাটিতে পড়ে গেলেন। সারা দেহ রক্তে ভেসে যাচ্ছে, জটায়ু মাটিতে পড়ে আছে। রাম রাম বলে চোখ বন্ধ করে কাঁদছেন। এদিকে রাম লক্ষ্মণ দুই ভাই সীতা দেবীর খোঁজ করতে 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 হঠাৎ শুনতে পেলেন কে যেন রাম রাম বলছে। ভগবান রাম এসে জটায়ুর পিঠে হাত বুলিয়ে হাত বোলাচ্ছে। আর যেই হাত বোলাচ্ছে, অমনি জটায়ু চোখ বন্ধ করে বলছে, কে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখন তুমি চলে যাও, তুমি চলে যাও, আমাকে বিরক্ত করো না। আমার দেহে যতক্ষণ নিঃশ্বাস আছে, আমি শুধু বলবো রাম রাম রাম। আমি রাম বলে মরতে চাই, আমি অন্তিমকালে রামের চরণ পেতে চাই, আমি পরজন্মে রাম ভক্তি নিয়ে জন্মগ্রহণ করতে চাই। তাই আমি বলবো রাম রাম। তুমি চলে যাও, তুমি চলে যাও। কে তুমি আমি দেখতে চাই না, আমার হাতে সময় নেই, আমি শুধু বলবো রাম রাম রাম। ভগবান রাম বলছে, তুমি যাকে খুঁজছো রাম রাম রাম, আমি সেই রাম হয়ে তোমাকে করছি প্রণাম। আমি রাম হয়ে তোমাকে প্রণাম করছি। কেন? লক্ষ্মণ বললেন, তোমার ডানাটা কাটা গেল, তুমি তো রাবণকে তোমার ধারালো নখ দিয়ে চিরে দিতে পারতে যখন রাবণ অজ্ঞান হয়ে গিয়েছিল যুদ্ধ করতে করতে। জটায়ু বললেন, আমি রামের ভক্ত, আমি রামের ভক্ত, অধর্মকে আশ্রয় করে যুদ্ধে জয়লাভ করতে চাই না। যখনই কেউ অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান অবস্থায় তাকে আঘাত করা এটা ধর্মের বিরুদ্ধ। তাই রাবণ অজ্ঞান হয়ে গিয়েছিল, জটায়ু তখন কিন্তু মারেননি। তাই আমি রামের চরণাশ্রিত, অধর্মকে আশ্রয় করব না। বলে, তাহলে তোমার তো ডানাটা কাটা গেল, তুমি ডানাটা থাকলে উড়ে উড়ে অযোধ্যা যেতে, রামকে দর্শন করতে, রামকে দর্শন করে আনন্দে থাকতে। তোমার ডানাটা তো রাবণ কেটে দিল। বললেন, যতদিন আমার ডানা ছিল, আমার কর্তব্য ছিল রামের কাছে যাওয়া। আজ রামের কাজ করতে গিয়ে আমার ডানাটা কাটা হয়ে গেছে। আজকে আমার দায়িত্ব নয় রামের কাছে যাওয়া, আজ ভগবানের দায়িত্ব আমার কাছে আসা। আপনার শরীর, ইন্দ্রিয়, হাত পা
সচল আছে, আপনি হরিকথা শুনতে এসেছেন, আপনি ভগবানের ভজন করছেন। যেদিন চোখ দেখতে পাবে না, কান শুনতে পাবে না, পাগুলো চলবার ক্ষমতা থাকবে না, সেদিন আপনাকে কীর্তনে আপনাকে আসতে হবে না ভগবানের কথা শুনতে, সেদিন ভগবান আপনার বিছানার কাছে গিয়ে দাঁড়াবে। এই তীব্র বিশ্বাস, এই বিশ্বাস রেখে ভগবানের ভজন করতে হবে। আর এই বিশ্বাসটার জায়গায় আমাদের একটু টলমল ডিসব্যালেন্স হয়ে যায়। আমরা সংসারকে বিশ্বাস করি, 100% বিশ্বাস করি বলেই এত দুঃখ পাই। সংসারকে বিশ্বাস করি বলেই এত দুঃখ পাই। শাস্ত্র বলছে সংসারকে নয়, ভগবানকে বিশ্বাস করো। যদি আস্থা রাখবে ভগবানের ওপরে আর সন্দেহ করবে সংসারকে। আমরা সন্দেহ ভগবানকে করি আর বিশ্বাস সংসারকে করি। জটায়ু বললেন, যেদিন আমার ডানা ছিল সেদিন আমি আমার রামের কাছে উড়ে উড়ে গেছি রামকে দর্শন করতে। আজ রামচন্দ্র বলছে এতদিন তুমি যেতে, আজ আমি তোমার কাছে এসে দাঁড়িয়েছি। এটা আমাদের কর্তব্য, হরিনাম শোনা, কীর্তন শোনা। আজকে আমি আমার কর্তব্য করব, সেদিন ভগবানও আমার কর্তব্য করবেন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কত বড় কথা বলছেন দেখুন। রাধে রাধে। এই বিশ্বাস যদি থাকে, পরব্রহ্ম ভগবান আপনার কাছে এসে দাঁড়াবেন। তাই আজকে কি বলছেন লক্ষ্য করে দেখুন। অর্জুনকে বলছেন ব্রাহ্মণ, তুমি ধর্মকে ত্যাগ করবে শুধু 12 বছরে নির্বাসন যেতে হবে বলে? তুমি ক্ষত্রিয়ের ধর্ম, অনাশ্রয়কে আশ্রয় দেওয়া, কোনো দুঃখী ব্যক্তিকে সাহায্য করা, তুমি আমাকে সাহায্য করবে না অর্জুন? অর্জুন নিজের ভুল বুঝতে পেরে কানে হাত দিয়ে কান ধরে বলছেন আমার ভুল হয়ে গেছে, একটু দাঁড়ান। ছুটে গেলেন অর্জুন। যে ঘরে যুধিষ্ঠির দাদা আর দ্রৌপদী রয়েছে সেই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে এনে আর ওই বাঘটাকে হত্যা করে ব্রাহ্মণকে, গাভী মাতাকে ফিরিয়ে দিলেন। সেই গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করলেন, চলে গেলেন। অর্জুন এসে দাঁড়ালেন যুধিষ্ঠির দাদার কাছে। বিদায়, বিদায় দাদা, বিদায় জননী, আবার দেখা হবে 12 বছর পরে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্ম বিধায় আমি চলে যাই। ও মায়াবী চলে যাই, ও মায়াবী চলে যাই। বিদায়। ওরে ভাই, ওরে ভাই অর্জুন, তুই যাস না ভাই, তুই যাস না। তোর কোনো দোষ নেই, তুই কোনো ভুল করিসনি। তুই একজন ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য তুই এই ঘরে ঢুকেছিস, এর জন্য তোর কোনো শাস্তি হবে না ভাই, তুই যাস না, তুই যাস না ভাই। অর্জুন উত্তর দিচ্ছেন, দাদা, নিয়ম যারা তৈরি করে, যারা রক্ষক, তারাই যদি ভক্ষক হয়, দেশের কল্যাণ হবে কি করে, জনগণের উন্নতি হবে কি করে? যারা রক্ষক তারাই ভক্ষক। নিয়মটা যারা তৈরি করেছে তারাই যদি পালন না করে, এ দেশ চলবে কি করে, জনগণের উন্নতি হবে কি করে? তাই দাদা, তুমি তোমার মোহে, মায়াতে পড়ে কথা বলছো দাদা। আমি চললাম দাদা, 12 বছর পরে আবার তোমার কাছে এসে দাঁড়াবো। এই বলে অর্জুন আজকে 12 বছরের জন্য নির্বাসনে, কোনো ঘরে থাকতে পারবে না, জঙ্গলে থাকবে,
পাহাড়ের গুফাতে থাকবে, গাছের তলায় থাকবে, ঘাটে মাঠে পড়ে থাকতে হবে, ঝর্নার জল, গাছের পাতা, গাছের ফল খেয়ে থাকতে হবে। তথাপিও আনন্দে যাচ্ছেন আজকে অর্জুন, যাচ্ছে আনন্দে ভগবানের নাম গাইতে গাইতে। দেখুন আজকে তিনি যাচ্ছেন, আমরাও যাব। একবার চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ। আনন্দে হরি হরি বল। জয় রাধে রাধে। অর্জুন যাচ্ছেন ভগবানের নাম গাইতে গাইতে, তাই তার নাম স্মরণ করে আমরাও আজকে যাব। আমরাও ভগবানকে আশ্রয় করে তার কথা শুনতে শুনতে মনের আনন্দে একটু তালে তালে তালি দিতে দিতে আমরা যাব, তালি দিতে দিতে। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। अरे मैं तेरा तू मेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसे छोड़ दी माँ मैं अब तो ये सारा। मैं तेरा तू तेरा मोहन जीवन सारा, तेरे भरोसे छोड़ दिया मन अभी को ये सारा। अरे मुश्किल अब तो जीना है या मरना है, मुश्किल अब तो जीना और मरना है। अरे मेरे मन का मोहन तू दिलदार ओ है। कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। हो कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। राधे मोहन दिलदार है, मेरे मन का मोहन दिलदार है। बोलो भगवान कृष्णचंद्र की, जय बोलो राधा रानी की, जय बोलिए ভাগবত মহাপুরাণ কি। জয়। এখানে বাবাদের থেকে মায়েরা বেশি আছেন, আমি একটু দেখবো মায়েদের ভোল্টেজ কত আছে। মায়েরা শুধু বলবেন জয়, বলো রাধা রানী কি। জয়। ও মা গো, 25,000 ভোল্টেজে কথা বলছে। আচ্ছা বাবাদের ভোল্টেজ কত আছে একটু দেখি। সব সময় বাবাদের ভোল্টেজ কম থাকে, ঘরে ঝগড়া হলে মায়েদের ভোল্টেজ শোনা যায়। এখানে দেখিনি একটু, এবার মায়েদের নয়, এবার বাবাদের জন্য বলো রাধা রানী কি। না 10,000। হরি বল রাধে, জয় রাধে জয় রাধে। তাই চলুন আজকে ঘটনা কি ঘটলো মা। ও মা, একজন কোটিপতি ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, জীবনে কোনো দিন
জীবনে কখনো তীর্থে যায়নি, হরিনামে 5 টাকা চাঁদা দেয়নি। এখন পাড়াতেই কীর্তন হচ্ছে, তার স্ত্রী রেগে রেগে বলছে, বলি হ্যাঁ গো, বলি পাড়াতেই কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনতে যেতে পারো না? এখন স্ত্রী 440 ভোল্টে কথা বলছে, স্বামী এখন বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চিৎকার করো না, আমি 10 মিনিট কীর্তন শুনে তারপরে এসে বিছানায় ঘুমোবো। এই বলে ভদ্রলোক প্যান্ডেলে আসছে। আর যেই প্যান্ডেলে আসছে কোনো দিনই হরিনাম শোনে না, 35 বছর হরিনাম হচ্ছে, কখনো আসে না। আজকে যখন প্যান্ডেলে আসছে সব ভক্তরা দেখে ডাকছে, দাদা আসুন, দাদা আসুন, দাদা আসুন, আসুন দাদা। এখন একজন ভদ্রলোক নিজের আসনটা ছেড়ে ওই খুঁটিটাতে সুন্দর আসন দেওয়া আছে, ওখানে বসে, বসুন দাদা, বসুন দাদা, বসুন। এখন তিনি বসেছে, কীর্তনিয়া কীর্তন শুরু করাবার আগে তার ঘুম শুরু হয়ে গেছে। মানে সে এখন নাক ডেকে ঘুমোচ্ছে দিব্যি, এখন আনন্দে ঘুমোচ্ছে, ঠান্ডা বাতাস লাগছে, চুপচাপ আছে, সব ঘুমোচ্ছে, উনি তখন নাক ডেকে ঘুমোচ্ছে। 3 ঘন্টা হয়ে গেছে, কীর্তনিয়া নেমে চলে গেছে। এখন যার আসনে বসেছে তিনি এখন শুধু আছে, বাকি সব চলে গেছে। এখন এনাকে ঘুম ভাঙাতে পারছে না, এত বড় কোটিপতি ব্যক্তি যদি রেগে যায়। এখন মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কখন ঘুম ভাঙবে। 3 ঘন্টা পরে চোখটা খুলেছে, তখন ইনি বলছে, দাদা যান যান দাদা, এবার কীর্তন শেষ, যান দাদা যান, এবারে যান। এখন উনি উঠে বাড়ি আসছে, গিন্নি ভাবছে 10 মিনিট বলে গেছে, 3 ঘন্টা ছিল, তাহলে মনে হয় কীর্তন ভালো লেগেছে। বলি হ্যাঁ গো স্বামী, কীর্তন কেমন হলো গো, কী কীর্তন হলো? বলো ওই তো 3 ঘন্টা ছিলাম, 3 ঘন্টায় 3টে কথা শুনেছি। 3 ঘন্টায় 3টে কথা কেন? বলো ওই তো বললো আসুন বসুন আর যান, আসুন বসুন যান। স্ত্রী বুঝতে পেরে গেছে কত মন দিয়ে কীর্তন শুনেছে, রেগে গিয়ে পাশ ফিরে উল্টে শুয়ে আছে। তা স্বামী বলল, আমি কি করব, তুমি কি ঘুমোবে? না ঘুম আসছে না। না ওখানে বসে ঘুমোলে কি আর ঘুম আসবে? তুমি এখানে বিছানায় বসে জপ করো। কি জপ করব? বলে কেন? রেগে রেগে বলছে, ওই যে তিনটে মন্ত্র শিখেছ, ওটাই বিছানায় বসে বসে বলো। এখন স্বামী এখন 3টেই মন্ত্র বলছে, আসুন বসুন যান, আসুন বসুন যান। আর দুর্ভাগ্যক্রমে সেই দিন বাড়িতে 6টা চোর ঢুকেছে। পাঁচিল ডিঙেছে, জানালা ভেঙেছে, কাঁচ ভেঙেছে, ভেতরে যাচ্ছে পা টিপে টিপে। 6টা চোর টিপে টিপে পা টিপে যাচ্ছে। ইনি অন্ধকার ঘরে বলছে আসুন। এরা ভাবছে তাহলে আমাদেরকে ডাকছে। একজন বলল, সর্দারজি এ তো আমাদেরকে আসুন বলে ডাকছে। একজন বলল, শোন আজকে হবে না, ব্যাকে পালা, পা টিপে টিপে পিছনে পালা। এরা যেই পিছনে পালিয়ে যাচ্ছে, ইনি মন্ত্র বলছে, বসুন বসুন। সর্বনাশ, আমাদের চিনে ফেলেছে, বসুন বলছে। একজন বলল, বাঁচবার একটাই রাস্তা আছে, যার ঘরে যা চুরি করেছি সব একে দিয়ে পালা। টাকা পয়সা পায়ের কাছে রেখে দিয়ে এরা যেই দাঁড়িয়েছে, ইনি মন্ত্র বলছে, যান যান যান। এরা চলে এসেছে। দেখতে দেখতে সকাল 5টা বেজে গেছে। চোখ খুলে তাকিয়ে দেখছে টাকা পয়সা গয়না গাটি। স্বামী ভাবছে, একদিন কীর্তন শুনলাম, একদিন মন্ত্র জপ করলাম, একদিনেই সিদ্ধি লাভ করে গেছি, কত টাকা পয়সা পেয়েছি। এবার গিন্নিকে ওঠাচ্ছে, দেখো গিন্নি কি পেয়েছি, দেখো সিদ্ধি লাভ করে গেছি। গিন্নি তখন দেখছে জানালা ভাঙা, দরজা ভাঙা, কাঁচ ভাঙা। বুঝতে পেরে গেছে চোর এসেছিল। তখন স্বামীকে বলছে, স্বামী কীর্তন শুনতে গিয়ে 3টে মিথ্যে মন্ত্র জপ করেছো। 3টে মিথ্যে মন্ত্র জপ করে তোমার আশেপাশে চোর তোমার কাছে আত্মনিবেদন করেছে। তাহলে কীর্তনের যেদিন মূল ভাষাটা বুঝতে পেরে জপ করতে পারবে, সেদিন তোমার ভেতরে যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা তোমার কাছে আত্মনিবেদন করবে। তোমার ভেতরে যে 6টা চোর, এরা তোমার কাছে আত্মনিবেদন করবে যেদিন কীর্তনের মূল মন্ত্রটাকে বুঝে জপ করতে পারবে। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে আসুন আজকে দেখুন কি কথা বলছি। আজকে অর্জুন আনন্দে যাচ্ছেন 12 বছরের নির্বাসনে। ভগবানকে যিনি ভজন করে, ভগবানকে যিনি চাই, সারা জগৎ তাকে চায়। আর যিনি ভগবানকে না চাই, বলে মায়া তাকে না চায়। মায়ার জন্য সে নাচে। মায়া সবাইকে নাচায়, আর মায়া যার ইশারায় নাচে তিনি হচ্ছেন পরমাত্মা শ্রী ভগবান।